হাই, তো রিসেন্টলি ছিল গণেশ পুজো। আর গণেশ পুজো মানে কিন্তু বাঙালির ফেস্টিভ্যালের স্টার্ট। এবার দেখো, ফেস্টিভ্যাল বলতে আমার মাথায় কিন্তু দুর্গাপুজোই সবার প্রথমে আসে। যদিও বাড়ি থেকে 2000 কিলোমিটার দূরে থেকে সবকটা ফেস্টিভ্যাল নিজের মনের মতন করে পাওয়া যায় না, তবুও যেটুকুই পাওয়া যায় সেটুকুই মোর দ্যান এনাফ, তাই না? ব্যাঙ্গালোরে গণেশ পুজোর শুরু থেকে বিসর্জন অবধি সবকিছুই তোমাদের সাথে শেয়ার করবো আজকের এই ব্লগে। তো হোপফুলি তোমাদের ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। তো চলো আজকে ব্লগটাকে স্টার্ট করি। সেই সব দিক থেকে দেখতে গেলে কিন্তু ব্যাঙ্গালোরে গণেশ পুজো যথেষ্ট গ্র্যান্ডভাবে সেলিব্রেট করা হয়। লাস্ট 2 বছর ধরে হস্টেলে থাকার জন্য এভাবে গণেশ পুজোটা যদিও এনজয় করতে পারিনি, তবুও সারাদিন ক্লিনিক্যাল ডিউটির মাঝখানে সন্ধ্যাবেলা নিজের বন্ধুদের সাথে একটু গণেশ ঠাকুর দেখতে বেরোনোর মজাটাই আলাদা। সামনে দেখো কি সুন্দর প্রসাদ খাওয়ানো হচ্ছে। এখানে তুমি যে কোনো ঠাকুরই দেখতে যাও না কেন, সেখানে কিন্তু এভাবেই প্রসাদ খাওয়ানো হয়। প্রসাদের মধ্যে ছিল টমেটো রাইস, কেসরি বাত, ছোলা সিদ্ধ আর সামথিং কিছু ছিল যেটা আমি ভুলে গিয়েছি। হ্যাঁ, বাঙালিদের থেকে এখানে প্রসাদের ধরন কিছুটা আলাদা। ওই যেমন ধরো আমাদের খিচুড়ি খাওয়ানো হয়, এখানে ধরে রাখো এই টমেটো রাইস, পোলাও, এই জিনিসগুলোই প্রসাদের রেপ্লিকেশন। আর এগুলোই কিন্তু এখানকার ট্রেডিশনাল খাবার। যদি এখানে পেঁয়াজ রসুন সবকিছুকে ভেজ হিসেবে ধরা হয়। সত্যি কথা বলতে গেলে আমি কিন্তু ভীষণভাবে ফিল করছিলাম যে আমি দুর্গাপূজায় ঠাকুর দেখতে এসেছি বন্ধুদের সাথে। এই পিচ্চিগুলোকে দেখছো কি সুন্দর সেজেছে না, রাম লক্ষণ। মোস্ট প্রবাবলি এরা কোনো একটা নাটকে পার্টিসিপেট করেছিল। আর এদিন এখানে পাশে খুব সুন্দর করে কিন্তু একটা প্রোগ্রামের আয়োজন করা হয়েছিল, যেখানে সবাই নাচ গান এসব করছিল। আচ্ছা বলো তো দেখি, এটা কি চিনতে পারছো? এটা কিন্তু অ্যাকচুয়ালি আমার হস্টেল। গত বছর অবধি মনটা বড্ড খারাপ করতো, ভীষণ বন্দি লাগতো। বাইরে সবাইকে দেখতাম এভাবে বারান্দা দিয়ে সবাই মজা করছে, ঠাকুর দেখতে বেরোচ্ছে, এনজয় করছে। বাট এবছর সেই জিনিসটা পূরণ হওয়াতে মনটা যথেষ্ট ভালো রয়েছে। এরপরে আমরা যাচ্ছিলাম নেক্সট একটা ঠাকুর দেখতে। একসাথে কর। দাঁড়া দাঁড়া, তোরা যেই গানটা জানিস সেটাই কর। মেইনলি ব্যাপারটা তোমাদের বুঝিয়ে বলি, এখানে রাস্তায় চলতে চলতে পাড়ায় পাড়ায় যে গানগুলো হচ্ছিল সেগুলো কিন্তু এখানকার লোকাল ল্যাঙ্গুয়েজের। দ্যাটস ওয়াই সেগুলোর সাথে আমরা খুব একটা নিজেদের ভাইব ম্যাচ করাতে পারছিলাম না। ও কারণেই সবাই মিলে একসাথে পুজোর সময় সকাল সকাল যেই গানগুলো শুনে আমাদের ঘুম ভাঙে সেই গানগুলো গাইতে স্টার্ট করে দিয়েছিলাম। পায়ে হেঁটে হেঁটে বড্ড দূর যেতে হচ্ছিল বলে সেদিন খুব একটা রাত করিনি। তো পরদিন সকালে আবার বাজনার আওয়াজ পেয়ে দৌড়ে ছুটে এসে দেখছি ওই ঠাকুরটাই বিসর্জন হয়ে গিয়েছে। বেসিক্যালি বিসর্জন হতে বেরোচ্ছিল, তো আমরাও কিছুক্ষণ দাঁড়িয়ে দেখছিলাম এখানের বিসর্জন। শুধুমাত্র এই ঠাকুরটাই বিকাল দিকের মধ্যে বিসর্জন হয়ে গিয়েছিল, বাকি যেগুলো ছিল সব কিছুই রাত্রিবেলা বিসর্জন হয়েছে। তো সন্ধ্যেবেলা আমরাও গিয়ে যথেষ্ট এনজয় করেছি বাকি বিসর্জনগুলো। গণেশ পুজো হোক বা যে কোনোই পুজো, বিসর্জন হয়ে গেলে কিন্তু মনটা বড্ড ফাঁকা ফাঁকা লাগে, তাই না? এই তো শুরু করছে। আর এখানে আমরা পুরো ব্যাকুলভাবে ওয়েট করছিলাম কখন বাজনা শুরু হবে, কখন সবাই ডান্স করতে শুরু করবে। এখানে নারকেল টারকেল ফাটানো হচ্ছিল, শেষ আরতি করা হচ্ছিল। তো আমরাও গিয়ে আরতির তাপ নিয়ে আসলাম। এবছর কিন্তু এখানে খুব একটা শব্দবাজি, আতশবাজি এইসবগুলো চোখে পড়েনি। তার বদলে এই নতুন একটা জিনিস দেখতে পেলাম, যেখানে কিনা এই একটা বড় সড়ো মেশিন দিয়ে এত কাগজের টুকরো ওপর থেকে ছড়িয়ে দেওয়া হচ্ছিল। অনেকের কাছে এই জিনিসটা পরিচিত হলো, আমার কাছে কিন্তু সম্পূর্ণ নতুন।
একটু আগে বললাম না যে এবছর শব্দবাজি আতশবাজি এসব দেখছি না, বলতে না বলতেই বাড়ি ফেরার পথে এখানে আরেকটা বিসর্জন দেখলাম। তো সেখানে হাতে করে ইনি আবার সাহস দেখিয়ে এরকম তুবড়ি টাইপের কিছু একটা ফাটাচ্ছে। জানি না, আমার প্রচণ্ড ভয় লাগে এসব জিনিসপত্রে। ওকে, তো চলো এবার ঘরে যাওয়া যাক। এদিনের মতোই এইটাই ছিল আমার লাস্ট বিসর্জন দেখার। বাড়িতে এসে আমি গণেশ পুজোর উপলক্ষে বানিয়েছিলাম একটু পায়েস, যদিও এখানে সিমুই ঢালতে গিয়ে অনেকটা পড়ে গিয়েছিল, তাই জন্য ব্যাপারটা একটু এলোমেলো হয়ে গিয়েছিল। প্রথমবার আজকে আমি এখানে পায়েস বানিয়েছিলাম, অ্যান্ড খেতে নিজের হাতের রান্না তো বেশ ভালোই হয়েছিল। তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। হোপ কি তোমাদের ব্লগটা দেখতে খুব ভালো লেগেছে। ভালো লেগে থাকলে কি করবে, ডু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব। তোমাদের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ। টিল দেন বাই।